তোমাদের থার্ড সেম অর্থাৎ ক্লাস 12 এর প্রথম সেম, এখানে কিন্তু একটু সাবধানতার সঙ্গে এগোতে হবে। আমরা আজকে সিলেবাস বুঝবো, রোড ম্যাপ নেব, কতদিন আমাদের সিলেবাস কতদিনে কমপ্লিট হবে সেটা জানবো। আজকে এই প্রথম ক্লাস আমাদের অনলাইন অফলাইন একসঙ্গে হচ্ছে। তার সঙ্গে মনে রাখো ফার্স্ট অর্থাৎ থার্ড 12 এর ফার্স্ট, তো টোটালে থার্ড সেমে 40-40 পেতে হবে, টার্গেট এটাই রাখতে হবে। কিভাবে পাবো সবটাই বলবো, একটাই কাজ, শুধু প্রতিদিন পড়তে আসতে হবে। যদি ঈশ্বর আমায় ঠিকঠাক রাখে আমি সিলেবাস কমপ্লিট করে দেব। আমি গতবার কিভাবে কমপ্লিট করেছি, একটা গল্পকে বিভিন্ন ভাবে পড়িয়েছি, কঠিনটাকে রিভিশন দিয়েছি বহুবার, এবারও পড়াবো। তার আজকেও একটা টেক্সট আমরা পড়বো, ভালো লাগবে। তোমাদের সিলেবাসটা আগে একটু বুঝে নাও, কোথা থেকে কত নাম্বার আসবে সেটা বুঝে নাও। আনসিন মানেই কি শুধু এমসিকিউ সেটাও বুঝে নাও। একটুখানি যখন এখানে পড়তে আসবে তোমার হ্যাগো ওগো শুনছো, ওদেরকে ভুলে গিয়ে শুধুমাত্র বই পড়বে। আগামী 1.5 ঘন্টা আমি শুধু তোমাদের জন্য ভাববো, তোমরা শুধু আমার জন্য ভাববে। ঠিক আছে, চলো মন দিয়ে আমরা শুনি। প্রথমত তোমাদের প্রোজ সেকশন থাকবে, এটা আমরা ইউনিট 1 বলছি। প্রোজ মানে গল্প, সেখানে 3টে গল্প রয়েছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, রিটেন বাই রাস্কিন বন্ড। এটা রাস্কিন বন্ডের লেখা। আমাদের আগের যে ওল্ড সিলেবাসের ক্লাস 12 ছিল সেখানেও রাস্কিন বন্ডের গল্প দিয়ে শুরু হয়েছিল, সে গল্পটার নাম ছিল দি আইজ হ্যাবিট। এখানেও তাই রাস্কিন বন্ডের গল্প নিয়ে শুরু হবে। আজকে আমরা এটা পড়বো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি। স্ট্রং রুটস, এটা এপিজে আব্দুল কালামের লেখা একটা অটোবায়োগ্রাফি, উইংস অফ ফায়ার, সেখান থেকে এটা নেওয়া। স্ট্রং রুটস ভীষণ ভালো লাগবে। প্রথমটা তো পড়লে ক্লাস 12 এর প্রেমে পড়ে যাবে। এরপরে দ্য বেট বলে একটা রয়েছে, আমরা বেট ধরি না ভাই, 5 টাকা বেট, যদি আজকে কলকাতা নাইট রাইডার্স যেতে তো এরকম ব্যাপার। তো সেই বেট অ্যান্টন চিকবের লেখা। অ্যান্টন চিকবের আমরা গত বছরও পড়েছি একটা নাটক, সেই নাটকটার নাম দি প্রপোজাল। আর এবার পোয়েট্রি সেকশন, এটা ইউনিট 2। পোয়েট্রি সেকশন থেকে 2টো কবিতা থাকবে, আওয়ার ক্যাজুইনা ট্রি, তরু দত্তের লেখা, আর ইউলিসিস লর্ড টেনিসনের লেখা। এটা আমরা অনার্সে পড়েছি, এটা আমরা এমএ তে পড়েছি। সুতরাং তোমাদের সেই কবিতাগুলো পড়তে হবে একটু ভালোভাবে, ভীষণ সোজা, কঠিন নেই, কিচ্ছু নেই। তবে হ্যাঁ, আমার কথা মতন ক্লাস করতে হবে। আমি কি ছিলাম ভুলে যেতে হবে, যে আমি স্যার আমি তো জানেন স্যার, আমি তো স্যার বলদ, আমি মাধ্যমিক, ও ভুলে যাও। তুমি 12 রেজাল্ট করতে পারো, 12 ভালো রেজাল্ট করতে পারো, 40-40 অ্যাট এনি কস্ট পেতে হবে। আসছি ড্রামা, এটাকে আমরা আবার বলি প্লে। আচ্ছা, যারা নাটক লেখে তাদেরকে বলা হয় প্লে রাইট। তার বানানটা WRIGHT, মনে রাখবে কিন্তু। প্লে রাইট বানানটা মনে রাখবে, যেটা যা যা শেখাবো এইখানে মন দিয়ে। নাটক একটা আছে রাইডার্স টু দ্য সি, JM সিনজের লেখা। গ্রামারে কি আছে, গ্রামারে সিনথেসিস, এ কি স্যার, জয়েনিং মানে যা, এটা মানেও তাই। স্প্লিটিং এর উল্টো। ন্যারেশন চেঞ্জ তোমরা জানো, আর ইসি অর্থাৎ এরর কারেকশন। এই গ্রামারটার মধ্যে কি নেই, এই একটা গ্রামার দিয়ে গ্রামারের প্রেসার বাড়িয়ে দিল। কেন বলবো, এর মধ্যে জিরান্ড আছে, এর মধ্যে পার্টিসিপল আছে, এর মধ্যে টেন্স আছে, এর মধ্যে সিনটেক্স, মানে সব তোমাকে করতে হবে। তো দেখতে কি মনে হচ্ছে, গ্রামার তো মাত্র 4টে, জয়নিং, স্প্লিটিং, ন্যারেশন চেঞ্জ আর এরর কারেকশন। আর এরর কারেকশন মানে তো সবকিছু। আচ্ছা, আনসিন কি? আনসিন শুধুমাত্র এমসিকিউ থাকবে তা নয়, এমসিকিউ তো থাকবেই। কি ধরনের এমসিকিউ থাকবে বুঝে নাও মা। গ্রামার এন্ড ভোকাবুলারি থাকবে, অর্থাৎ আনসিন থেকে 5 নাম্বারের দেবে গ্রামার এবং ভোকাবুলারি রিলেটেড। মানে ওখান থেকে স্টক অফ ওয়ার্ড তোমাকে ইমপ্রুভ করতে হবে এখন থেকে অল্প অল্প করে, না হলে আনসিনে যে কনফিডেন্ট থাকা যেত এখন কিন্তু আর থাকা যাবে না। আনসিনে ধরো কোন একটা সেন্টেন্স দিয়ে বললো ইট ইজ অ্যান এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল প্রেজেন্ট, তোমাকে দিল। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ জিরান্ড পার্টিসিপল দিল। অর্থাৎ আনসিন থেকে গ্রামার পোর্শন থাকবে 5 নাম্বার। তোমাদের স্কুল অনেক মাতব্বরি করেছে, 11 এর সিলেবাস নিয়ে অনেক ছেলে খেলা করেছে। এবার কিন্তু পরীক্ষা নেবে বোর্ড, সুতরাং বোর্ড কিন্তু পর্ষদ নমুনা প্রশ্নপত্র মেনে
যেমন ভাবে বলবো তেমন ভাবে পড়বে, না হলে কিন্তু বিপদে পড়বে। কিছু না, শুধু প্রত্যেকদিন ক্লাসটা করা। আর আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ নর্মাল যে এমসিকিউ থাকে সেই নর্মাল এমসিকিউ দেবে 5টা নাম্বার। তাহলে এখানে আনসিন থেকে দেবে কত বাবারে? 10। গ্রামার দেবে মাত্র 5, এখান থেকে 10, তোমাদের প্রোজ থেকে 10, পোয়েট্রি থেকে 10, ড্রামা থেকে 5, ঠিক আছে, আর গ্রামার থেকে 5 আর আনসিন থেকে 10। হিসাব করলে দেখতে পাবো 1 2 3 4, অর্থাৎ হচ্ছে কত? 40 মার্কস হচ্ছে। এখানেও ব্যাপার আছে, গ্রামার কোথা থেকে দেবে? গ্রামার দেখো ইউনিট 1 মানে গল্প, আর ইউনিট 2 অর্থাৎ কবিতা, এই দুটো জায়গা থেকে গ্রামার দেবে, ঠিক আছে। টেক্সচুয়াল গ্রামার দেবে, অর্থাৎ পাঠ্য পড়তে পড়তে আমরা যেভাবে যে গ্রামার গুলো করাবো এর বাইরে কিচ্ছুটি আসবে না। আবার যখন 4th সেমে যাব, সেম গ্রামার শুধু নন টেক্সচুয়াল হয়ে যাবে। তার মানে যখন আমরা গ্রামার শিখবো তখন একবারেই ভালো করে শিখে নেব। তাহলে যাই গ্রামার দিক, আমাকে আর ওই 4th সেমে গিয়ে যখন লেখা শেখার উপরে বেশি জোর দিতে হয় তখন আর টেনশন থাকবে না। মনে রাখো, উচ্চ মাধ্যমিক রেজাল্ট সকলের কিন্তু ভবিষ্যৎ তৈরির রেজাল্ট। এখানে কোনো ফাঁকিবাজি চলবে না, সমস্ত বাধা পেরিয়ে তোমাকে পড়তে আসতে হবে, ক্লাসগুলো করতে হবে। যারা অনলাইন ক্লাসেস করছো, কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না। প্রতিদিন আজকে যা পড়াবো সেই পড়াটার ওপরে 15 মার্কসের আমি প্রশ্ন থাকবে, পরীক্ষা থাকবে এমসিকিউ বেসড। 15 মার্কস আমাদের এখানে স্ক্রিন আছে, আমি দেব। তোমরা তোমাদের ওয়েমার শিটটা নিজের মতো করে জেরক্স করে নেবে, আমি সেটাও দেবো। যারা অনলাইন ক্লাসেস করো পিডিএফ দিয়ে দেবো, তোমরা প্রিন্ট আউট করে নেবে। সিম্পল জিনিস, 15 নাম্বারের পড়ার উপরে পরীক্ষা থাকবে। তোমার রেজাল্ট তুমি নিজেই, আমি উত্তর বলে দিলে কত পেয়েছো জাজমেন্ট করে নিতে পারবে। ক্লিয়ার? প্রতিদিন কিন্তু 15 মার্কসের এক্সাম থাকবে। এই হচ্ছে টোটাল সিলেবাস। কদিন আমাদের সময় লাগতে পারে? কতদিন? আমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে, তাই তো? সেপ্টেম্বর মাসে আমাদের 3rd সেমের ফাইনাল পরীক্ষা, আবার মার্চ মাসে গিয়ে 4th সেমের ফাইনাল পরীক্ষা। এখানে কিন্তু পরীক্ষা দিয়েছে আরামসে, পরে একটু ঘুরে বেড়াই সে সময় কিন্তু নেই। এবার আসি, তাহলে আমাদের এটা কি মাস? এপ্রিল মাস। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, ক মাস আছে বন্ধুরা? 5 মাস। ভাবছো ও এত সময়? সেই দিনকে ক্লাস 11-এ উঠেছিলে, দেখো শেষ। সময় চোখের পলকে চলে যাবে, বুঝতে পারবে না। পরীক্ষার আগের দিন মনে হবে এমা এত পড়া বাকি। শুধু কিছু না, আমি যে পথে যাব সেই পথটাকে আঁকড়ে ধরতে হবে। সামনে জলেশ্বরে বাবার মন্দিরের পুজো আসছে, বহু লোক তারকেশ্বরে যায় এই সময়, জলেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়। একটা পাথর, তো পাথর না, ওটাকে আমরা বিশ্বাস করি দেবতা, ওটা দেবতা। আমি সাধারণ মানুষ, তুমি আমার কথাকে যদি বিলিভ করো তাহলে তোমার ভালো রেজাল্ট হবে। মিলিত শুধুমাত্র ইংরেজি পড়ে, আর খুব একটা তেমন কোথাও পড়ে না। ও কি করে হ্যাস্ট পায় স্কুলে? এরকম বহু স্টুডেন্ট যারা অনলাইনে শুধুমাত্র ইংরেজিটুকু পড়ে, বাকি কোনো সাবজেক্ট পড়ে না। সবটাই ট্রাস্ট অ্যান্ড বিলিফের উপরে। তুমি যদি বিশ্বাস করো তোমার ভালো রেজাল্ট হতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। কদিন সময় লাগবে মা একটু দেখি। দেখো, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এটা সময় লাগবে 2 দিন, পাক্কা 2 দিন। স্ট্রং রুটস 2 দিন। দ্য বেট, এটা 3 দিন লাগবে। 3 2 5 আর 2 7, আমি তবুও ধরলাম 8 দিন লাগবে, আরো 1 দিন এক্সট্রা ধরে রাখলাম, হয়ে গেল। আমার ক্যাজুয়ালিনা ট্রি, এটা 2 দিন। ইউলিসিস, এটা 3 দিন। কদিন হলো মারে? 5, ঠিক আছে। রাইডার্স টু দ্য সি, এটা ধরি আরো 5 দিন, একটু বড় গল্প, এটা নাটক যেহেতু 5 দিন ধরলাম, এতদিন লাগবে না কিন্তু তাও ধরলাম। আচ্ছা, তাহলে আনসিনে আমাদের সময় বেশি লাগবে না, কারণ এর মধ্যে মধ্যে আমরা করব এগুলো। গ্রামারও আমরা এর মধ্যে মধ্যেই করব, মানে সিন পড়ার সঙ্গে সঙ্গেই গ্রামার কমপ্লিট করে নেব। মেন হচ্ছে তোমার এই প্রোজ, পোয়েট্রি, ড্রামা। তাহলে কদিন লাগছে মা দেখ? 8 5 13 আর 5 18, আমি ধরলাম 20। না না, চল 20 না, 20 না, আমি আরো বেশি ধরি, 24 ধরি। তাহলে 24 মানে কি? 3 মাস। 24টা ডেট লাগবে। মাসে আমরা 8 দিন পড়াই,
তাহলে 3 মাসের সিলেবাস হাড়ে রেড়ে করতে করতে শেষ। তবে প্রবলেম এখানে আরেকটা আছে, আমি শেষ করব, তোমাদেরকেও করাবো, আমার সঙ্গে আমার বাহনটাকে একটু প্রয়োজন আছে। এই দুটো জিনিস কম্বাইন করলে একদম শিবাজি দা বস, রেজাল্ট যা হবে না। বাহনটা একটু দেখাবো দর্শন না থাক। এই টোটাল 24টা, তাহলে বাকি পড়ে থাকে আরো 2 মাস। দাদা কি করবো, নৃত্য পরিবেশন না, বাকি 2 মাস আমরা লেখা শেখার উপরে জোর দেবো, রিভিশন দেব, পরীক্ষা নেব, লেখা মানে আমরা কিন্তু 4th সেম পড়া স্টার্ট করে দেব। তাই যারা মানে একটু পাকামো করবেন না, আমি না 4th সেম থেকেই পড়বো, মরবে। তাহলে এই সিলেবাস কিন্তু, এই রোড ম্যাপ কি, শুধু একটা কাজ, আমার সঙ্গে তোমাকে এগোনো। আর এখানে বুঝতে হবে এমসিকিউ। ভাবছো ঈশ্বরের নাম নেব মারবো, হবে না। তোমার কোশ্চেন এক, ওর কোশ্চেনটা অন্য রকম। যেটা 1 নম্বরে তোমার থাকবে সেটা কিন্তু ওর 5 নম্বরে থাকবে। তোমার বুকলেট নাম্বার আলাদা, ওর বুকলেট নাম্বার আলাদা, অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তাই একটু সাবধানে ভালো করে পড়াশুনো করলে ভীষণ ভালো রেজাল্ট হওয়া সম্ভব। কি একটুখানি নিশ্চিন্ত হলাম তো এবার, যে 3 মাস তো ও আসবো, আনন্দ করব, গল্প শুনবো, হাসবো, মজা করব, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবো স্যার সুস্থ থাকে, তাহলে সবকিছু ঠিকঠাক। ক্লিয়ার? তোমাদের কিন্তু পরীক্ষা হবে এমসিকিউতে। তাহলে এমসিকিউ বেসড পড়াশোনা কিভাবে করতে হয় আমি কিছু জিনিস সাবধান করি। এমসিকিউ বেসড পড়াশোনার ক্ষেত্রে হয় ছক্কা নয় জিরো। চাকরির পরীক্ষাও কিন্তু এমসিকিউ হয়। অনেকে বলে এমসিকিউতে বেশি নাম্বার পাওয়ার নিনজা টেকনিক কি? নিনজা টেকনিক বছরের শুরু থেকে নয়, বছরের শেষে গিয়ে। বছরের শুরু থেকে একটাই ফান্ডা, পাঠ্য বইটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। বছরের শুরু থেকে কোনো সাজেস্টিভ পড়াশুনো এই সেমিস্টার সিস্টেমে পড়া যাবে না, পাঠ্য বই। মনে রাখো এমসিকিউ কিন্তু আগে স্কুলের স্যার দেখেছিল, এবার কিন্তু কারা দেখবে? এমসিকিউ কোশ্চেন সেট দেখার জন্য মেশিন আছে, সেই মেশিন দেখবে। তুমি স্কুলের পরীক্ষায় স্যারকে চেনো, কেটে দিয়ে মনে করেছো আমি এইটা রাইট দিই, আবার এরকম অ্যারো দিয়ে লিখে দিই এইটা উত্তর। মেশিন কিন্তু বুঝবে না, জিরো বসে যাবে। এবং এইখানে বল মানে তোমার জেল পেন ইউজ করা যাবে না, যেন অপর পৃষ্ঠায় দাগ না পড়ে। তাই এই এমসিকিউর জন্যই ওয়েমার শিট ফিল আপটাও শিখতে হবে, যেটা আমরা করছি। প্রত্যেক দিন প্র্যাকটিস থাকবে। শুধু কি 12 এ লাভ, আগামী দিনের চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু লাভ। ধরো কোনো একটা জায়গায় একটা পার্টিকুলার শব্দের জন্য তুমি ওই লাইনটা বুঝতে পারছো না, সেই শব্দটা ভালো করে পড়বে, ওই শব্দটার নিয়ারেস্ট মিনিং ইন ইংলিশ ভালো করে পড়বে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এমসিকিউ বেসড এর জন্য এইটুকুনি খেয়াল রাখো, ক্লাস 12 এ ভালো রেজাল্ট হবে।